وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নামাজের জামাতে কাতা সোজা করা প্রসঙ্গে আলোচনা করব। বুখারী শরীফ প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠায় 710 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 98 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকিমাতিস সালাতু ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি فقال أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নামাজের ইকামত দেওয়া হলো। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহারা ফিরালেন এবং বললেন, নিজ নিজ কাতার সোজা করো এবং পরস্পর গায়ে গায়ে লেগে দাঁড়াও। নবীজি বলেন, নিশ্চয় আমি আমার পিছনের দিক হতেও তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 109 নম্বর পৃষ্ঠায় 714 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 98 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওউ সুফুফাকুম ফাইন্না তাসইয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। অর্থাৎ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের নামাজের কাতার সোজা করে নাও, কারণ নামাজের কাতার সোজা করা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। মুসলিম শরীফ প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 97 নম্বর পৃষ্ঠায় হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাউবি সুফুফানা হাত্তা কান্নামা ইসাউই বিহাল কিদাহা হাত্তা রাআ আন্না قد أقلنا عنه الأخير الحديث। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दोनों के तीर সোজা করার ন্যায় আমাদের কাতার সোজা করাতেন। এমনকি আমরা তার হাতে কাতার সোজা করার গুরুত্ব উপলব্ধি করেছি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এসে নামাজের জন্য দাঁড়ালেন। তাকবীরে তাহরিমা বাদতে যাবেন, ঠিক এই মুহূর্তে এক ব্যক্তির বুক
নামাজের কাতার থেকে একটু বেরিয়ে আসে। দেখতে পেয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তোমাদের কাতার সোজা করো, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারায় বিভেদ সৃষ্টি করে দিবে। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড ৯৮ নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবি ৯৮ নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আন ইয়ামিনিহি ইতাদিলু সাওমু সুহুকুম ওয়া আন ইয়াসারিহি ইতাদিলু সুহুকুম। অর্থাৎ নামাজ শুরু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার ডান পাশে ফিরে বলতেন, সোজা হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সোজা করো। তারপর তার বাম পাশে ফিরেও বলতেন, সোজা হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সোজা করো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।